নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সঠিক দিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকে দিনে দাঁড়িয়ে আমি আপনি প্রত্যেকেই কিন্তু চাইছি আমাদের জীবনে একটি সঠিক দিশা আসুক, এবং সেই সঠিক দিশা যদি একজন সঠিক মানুষ আপনার জীবনে এনে দিতে পারে তাহলে তো কোনো কথাই নেই। আমি আপনি প্রত্যেকেই কিন্তু এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সেই রাস্তাটা যাতে আমাদের মসৃণ থাকে আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি, কিন্তু দেখবেন যখন একটু রাস্তাটা একটু বাম্পার আসবে কিংবা আপনার গাড়িটা একটু ঝাঁকুনি হবে তখন আপনার পেছনে বসে থাকা মানুষটা কিন্তু একটু ভয় পেয়ে যায়। আপনি তো ড্রাইভ ঠিকই করছেন, তিনি হয়তো ভাবলেন যে না কোনো কিছু হয়তো বেগতিক হচ্ছে, তার জন্য হয়তো আপনি গাড়িটা ঠিক করে চালাতে পারছেন না, কিন্তু ড্রাইভার তো বুঝতে পারছে সামনে কোনো বেগতিক নেই। এই যে পেছনের মানুষটা তো ইনসিকিউর ফিল করছে, কখনো ভেবেছেন কেন করছে? কখনো ভাবেননি। আমরাও হয়তো ভাবি না যে আমাদের পেছনে থাকা মানুষটা কেন ইনসিকিউর ফিল করছে, কারণ সে সামনের মানুষটাকে নিরাপদ মনে করছে না। কিন্তু সামনের মানুষটাকে সে যাতে রিলায়েবল মনে করে, নিরাপদ মনে করে, তার জন্যই তো আমাদের এত লড়াই, এত সংগ্রাম। কিন্তু যখন নিরাপদ মনে করছে না, তাকে নিরাপদ মনে করানোর দায়িত্বও আমাদের থাকে। আর সেই দায়িত্ব যিনি সঠিকভাবে পালন করে চলেছেন এতদিন ধরে, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। আজকে দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা, বিশেষ করে যারা বাবা মারা রয়েছেন বাড়িতে, তারা কিন্তু ভীষণ চিন্তিত, কারণ সামনেই এত দিনের লড়াইয়ের শেষে মাধ্যমিক পরীক্ষার ফল আসতে চলেছে। তো সেখানে সত্যি সত্যি কোন ধরনের ছেলে মেয়েরা একটু ভালো রেজাল্ট করবে কিংবা আর একটু পিছিয়ে পড়বে কিনা, এইটুকু জানারও কিন্তু আমাদের এটা বিষয় থেকেই যাচ্ছে, কারণ এটার উপরেই কিন্তু আপনার ছেলে মেয়ের আগামী জীবনটা নির্ভর করছে। তাই সত্যি সত্যি কি আপনার ছেলে মেয়ে ভীষণ খারাপ রেজাল্ট করবে নাকি না সত্যি সত্যি আপনার আশানুরূপ ফল পাবে, সেটা কিন্তু আমাদের যে সঠিকভাবে জানাতে পারেন তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন থাকতেই পারে, নিশ্চয়ই প্রশ্ন সবার মনের মধ্যে আছে, সেই প্রশ্নটাকে মনের মধ্যে রাখবেন না, আমাদেরকে কল করুন, লাইভ ফোনের অনুষ্ঠানে জেনে নিন আপনার ছেলে মেয়েও ঠিক কিভাবে কোন উপায়ে সঠিক দিশা খুঁজে পাবে। তো চলুন আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আমরা আরো একবার স্বাগত জানিয়ে নেব আচার্য শ্রী দুলালকে। দাদা অনেক স্বাগত আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকেই আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দিদি ভাই অলরেডি একটা প্রশ্ন করেই বসেছে। আগামীতেই মাধ্যমিকের রেজাল্ট বের হবে, এই রেজাল্টের উপর নির্ভর করে আগামী দিনের পথ চলা। পথ চলা শুধুমাত্র যে মাধ্যমিক রেজাল্টের উপরে যে নির্ভর করে এটা আমি এক বাক্যে মানি না। কেন বললাম? কারণ আমার কাছে অনেক স্টুডেন্ট এসেছে যারা হয়তো মাধ্যমিকে কোনোভাবে ফার্স্ট ডিভিশন রেজাল্টটা পেয়েছিল বা হাই সেকেন্ড ডিভিশন রেজাল্টটা পেয়েছে, তাদের আমি প্রতিকার করেছি, এবং সেই প্রতিকারের গুণের কারণে আজকের দিনেই সেই ছেলেটি ডব্লিউবিসিএস অফিসার। হ্যাঁ, একদম প্র্যাকটিক্যাল, আমার হাতের ক্লায়েন্ট। হ্যাঁ, মাধ্যমিকের রেজাল্টে একটা অবশ্যই গুরুত্ব আছে, গুরুত্ব নেই এটা একদম নয়, গুরুত্ব আছে। আপনি একটা 4তলা বিল্ডিং করবেন, তার ভিত যদি নড়বড়ে হয়ে থাকে তাহলে সেই 4তলা বলুন আর 5তলা বলুন বা 3তলা বলুন, বিল্ডিংটাও কিন্তু নড়বড়ে হয়ে যায়। অর্থাৎ আগামী দিনে প্রতিষ্ঠা পেতে গেলে অবশ্যই মাধ্যমিকের একটা স্ট্রং রেজাল্ট প্রয়োজন হয়, কেননা একটা একাডেমিক স্কোর যোগের একটা বিষয় থাকে আপার সার্ভিস পেতে গেলে। সুতরাং অবশ্যই মাধ্যমিকের রেজাল্টে একটা গুরুত্ব আছেই, কিন্তু সবাই কি হাই মার্কস পায়? পায় না। যারা পায় না তাদের কি জীবন শেষ? একদম না। একটা লোহাখণ্ডকে যদি আমি ক্রমাগত কোন মানে ধার ওঠা মানে কি বলে যে খণ্ড, তাতে যদি আমি কন্টিনিউ যদি ঘর্ষণ করি, ঘষতে 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 সেই লোহাখণ্ড কিন্তু ধার ওঠে বা ক্ষয়ে যায়। ঠিক সেরকমই যাদের মাধ্যমিক নিয়ে একটু টানাপোড়েন আছে, পরীক্ষাটা দিয়েছিলাম খুব একটা ভালো হয়নি, যারা ভাবছেন, হ্যাঁ রেজাল্ট বেরোনোর পর তো বুঝতেই পারবেন
আমার এই রেজাল্ট হয়েছে আমি কি করব, বা আমার এই রেজাল্ট হয়েছে আমি কি করব। ভয় পাবার কিচ্ছু নেই। আচার্য সিদুলাল ঘষে মেজে পরিষ্কার করতে জানে, ঘষে মেজে ভালো জায়গায় পৌঁছে দিতে জানে। সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। একদমই তাই। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি হাওড়া থেকে দীপঙ্কর মন্ডল বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো এবং বাস্তু রেস্টুরে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন? জন্মদায় 1989। আর সময়টা হচ্ছে তোমার সকাল। জন্ম মাসটা আপনার? জন্ম মাসটা জানুয়ারি। জানুয়ারি মানে কত তারিখে? জানুয়ারি 3 তারিখ। 3 জানুয়ারি 1989, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? জন্মস্থান দুপুর 3টে। দুপুর 3টে। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। আচ্ছা, এবার আপনি শুনতে থাকুন। দাদা বলছেন, কোনো প্রশ্ন করবেন না, দাদাই জানিয়ে দেবেন। ঠিক আছে। না, অলরেডি প্রশ্ন করে বসে গেছেন। যে ডেট অফ বার্থ আমাকে বলা হলো জানুয়ারি মাসের 3 তারিখ 1989 সাল, জন্মবার ছিল মঙ্গলবার, হ্যাঁ। দুপুর 3টে, হাওড়ায় জন্মগ্রহণ করেছেন। এই অনুযায়ী আপনার তুলা রাশি, বৃষ লগ্ন, বিশাখা নক্ষত্র, গণ হলো দেবাড়িগণ, রাক্ষসগণ। জানা আছে? না না, সেভাবে জানা হয়নি। সেভাবে জানা নেই। বুধের মহাদশা, চন্দ্রের অন্তর্দশা এই জন্মচকে পেলাম। লগ্নে বৃহস্পতি বসে আছে রেক্টোগেট হয়ে। 4 নম্বর ঘরে অশুভ কেতু, 6 নম্বর ঘরে চন্দ্র, 7-এ শুক্র, 8 নম্বরে শনি রবি, 10মে রাহু, 11-এ মঙ্গল। 4 নম্বর ঘর হলো বাস্তু, 4 নম্বর ঘর হলো আমার গৃহ, 4 নম্বর ঘর হলো আমার বাড়ি, 4 নম্বর ঘর হলো আমি সারাদিন পরিশ্রম করে সন্ধ্যের পর যেখানে এসে আমি রেস্ট নিই, যেখানে আমার ছেলে মেয়ে ওয়াইফ, যেখানে আমার বাবা মা সবাই অবস্থান করছে, অর্থাৎ আমার গৃহ, হাউস, বাড়ি। সেই জায়গাটা যদি ডিস্টার্ব থাকে গ্রহগত পজিশন অনুযায়ী, তাহলে অবশ্যই বলে দেওয়া যায় যে বাস্তু রিলেটেড প্রবলেম আছেই। আপনার ক্ষেত্রে আপনি যেখানেই রয়েছেন, যে বাড়িতে রয়েছেন, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, নাম্বার 1, সেখানে হয়তো সুইসাইড ঘটনা ঘটেছে অনেক বছর আগে, যদি না হয়। নাম্বার 2, অবঘাতে আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নাম্বার 3, যদি না হয় অবশ্যই রোগ ভোগের কারণে নিজের কোনো কাছের মানুষ গত হয়েছেন। একদম এই 3টের মধ্যে একটা ঘটেছে। এবার আমাকে শেয়ার করুন। হ্যাঁ, লাস্টেরটা ওই রোগের কারণে মানে ভুগে মরে গেছে। হ্যালো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো। বাড়িটাকে, বাস্তুটাকে ঠিক করো। আচ্ছা আচ্ছা। হওয়া কাজগুলো আটকে যাচ্ছে। হ্যাঁ, ওই হওয়া কাজগুলো আটকে যাচ্ছে, সেই জন্য আবার জ্যোতিষী আবার পরামর্শ নিয়ে। বাড়ির কেউ না কেউ অসুস্থ আছেন বর্তমানে? হ্যাঁ আছে, মা আছে তো। এবং বাড়ির ঈশান কোণ, নর্থ ইস্ট, সেই জায়গাটা প্রবলেম হয়ে আছে। আচ্ছা। সেখানে টয়লেট থাকুক, কিংবা নোংরা আবর্জনা ফেলুক, কিংবা নোংরা জল পাস করুক, কিংবা সেখানেই বাড়ির অ্যাজ এ ডাস্টবিন, মানে বিভিন্ন সামগ্রী রাখা, কিছু না কিছু করছে। আগে টয়লেট ছিল ঈশান কোণে, কিন্তু সেটা সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়ার পর কিছুটা পরিষ্কার করে তুলসী গাছ বা মন্দিরে করার চেষ্টা করছি। সেটা কতদিন আগে করা হয়েছে? ওইটা হয়েছে মাস 3 হয়ে গেল। মাস 3? কিছু মনে করো না, টয়লেটের ঘরটা ভাঙা পড়েছে, আচ্ছা। কিন্তু টয়লেটের আন্ডারগ্রাউন্ডটা কি পরিষ্কার হয়েছে? না না, এটা করা হয়নি। তাহলে বুঝতে পেরেছো, আমি গাছ কেটে দিলাম, গাছের গোড়া তো রয়ে গেল। হ্যাঁ, গাছে করা হয়নি। তাহলে কি ওইটা পরিষ্কার করা যাবে না? ওখানে কিছু রেমেডি করতে হয়। আপনারা সাধারণ মানুষ, আপনারা মনে করেন কি হ্যাঁ নর্থ ইস্টে পায়খানা বাথরুম আছে, ওটাকে সরাতে হবে। অনেকেই করছেন, অনেকেই করেন। যেটা কি করেন, ওই ঘরটাকে সরিয়ে ফেলছেন। গ্রামের মানুষেরা আলাদাভাবে টয়লেট বাথরুম করছে, ওই ঘরটা সেটা ভেঙে সরিয়ে দেয়, মনে করে কি নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। একদম নয়। আরে শিকড় তো মাটির নিচে, ওই নোংরাটাই তো ডিস্টার্বটা করবে। আচ্ছা আচ্ছা। অবশ্যই প্রতিকার আছে, ঘরোয়া কিছু প্রতিকার আছে। হাওড়া ময়দানে আমি বৃহস্পতিবার করে বসি,
যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, একবার, হ্যাঁ দুবার নয়। নিতেই হবে না, ওটা দেখাতে হবে, না দেখালে তো হবে না, সমস্যা তো সমাধান হবে না। একদম আসতে হবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তাছাড়া আপনারা আচার্য দুলালকে পাচ্ছেন সোমবার দিন দমদমে, বুধবার দিন গড়িয়াহাটে, পরপর দুটো শুক্রবার মেচেদাতে পাচ্ছেন, পরপর দুটো শনিবার বর্ধমানে পাচ্ছেন এবং বৃহস্পতিবার পাচ্ছেন হাওড়াতে। তাছাড়া এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন তারা হয়তো দাদার চেম্বার অবধি পৌঁছাতে পারছেন না, তারাও কিন্তু অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে অনলাইন এবং অফলাইনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। সমস্যা যাই হোক না কেন, যিনি সত্যি সত্যি সঠিক দিশা আপনার সমস্যাকে দেখাতে পারেন তিনিই হচ্ছেন আচার্য শ্রী দুলাল। প্রত্যেক দিন আপনাদের জন্য চ্যানেল ভিশনের পর্দায় ঠিক দুপুর 12টায় আপনারা দেখতে পারবেন আচার্য শ্রী দুলালকে সঠিক দিশা অনুসারে। দাদা যে প্রশ্নটা আপনি করেছিলেন খুব ভালো, মানে আমিও চাইছিলাম করতে, যারা সত্যি সত্যি কম নাম্বার পাচ্ছে তাদের কি জীবনে সত্যি সত্যি আর কোনো জায়গা নেই? আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, আমি রমনা বলছি। হ্যাঁ, কে বলছেন? রমনা বলছি, আমার মেয়ে নিয়ে জানতে চাই। মেয়ের সম্বন্ধে জানবেন? আচ্ছা ম্যাডাম, আপনাকে অনেক স্বাগত অনুষ্ঠানে। অনুষ্ঠান কেমন লাগে? না, খুব ভালো লাগে। ধন্যবাদ। আপনার মেয়ের নাম এবং জন্ম তারিখ বলবেন। মেয়ের নাম স্নেহা দত্ত। জন্ম তারিখ? জন্ম তারিখ 21 মে 2007। আচ্ছা, 21 মে 2007। জন্ম সময়? সকাল 8:30। সকাল 8:30। জন্মস্থান? দুমকা, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। আচ্ছা, আপনি অনেক দূর থেকে বলছেন। অনেক ধন্যবাদ। কোনো প্রশ্ন করার দরকার নেই, দাদা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। ঝাড়খণ্ডের কোথায় বললেন? দুমকা। দুমকা। ঠিক। 21 তারিখ মে মাস 2007 সাল সকাল 8:30 দুমকা থেকে আপনি যোগাযোগ করেছেন। মেয়ের জন্মবার হলো সোমবার। একটা কথা আমাকে একটু শেয়ার করবেন, আপনি কিংবা আপনার পরিবারের কেউ কি যোগাযোগ করেছিলেন এর আগে? আমার সঙ্গে কথা বলেছিলেন? একটু জোরে রেসপন্স করুন, কারণ এখানে কিন্তু আমি আপডেট পেয়েছি। একটু বলুন, ইয়েস আর নো। একটু জোরে হ্যাঁ অথবা না বলবেন। না, কথা হয়নি, প্রথমবার এটাই। হয়তো আপনি কথা বলেননি, বাট আপনার পরিবারের তাহলে কেউ না কেউ যোগাযোগ করেছিলেন। যাই হোক, কর্কট রাশি, মিথুন লগ্ন জানা আছে আশা করি। পুনর্বসু নক্ষত্র, দেবগণ। সোমবার হলো জন্মবার, আগেই বলেছি। বর্তমানে মহাদশা হলো শনি গ্রহের, বৃহস্পতির অন্তর্দশা। কি নিয়ে জানতে চাইছেন? পড়াশুনো নাকি কেরিয়ার? কিছু আছে সেটা আমি তো জানা নেই, কি খারাপ আছে ভালো আছে, খারাপ যদি কিছু আছে সেটা আমি জানতে চাই। দেখুন, একটা জন্মছকে যেমন ভালো আছে মন্দ আছে। এবার মন্দ অনেক বিষয় থাকতে পারে। আপনি পার্টিকুলার কোনটা জানতে চাইছেন আমাকে শেয়ার করুন, আমি উত্তর দিয়ে দিচ্ছি। না, পড়াশোনার ব্যাপারে জানতে চাই, আর ওর লাইফে নিয়ে যদি কিছু খারাপ থাকে তাহলে সেটা আমি ঠিক করাবো। আমি ও তো বাইরে পড়াশোনা করে, আমি তো বাড়িতে থাকি, তাহলে প্রথম কথা বলবো, শুনে নিন। এর আগে কি কথা বলেছে আমি জানি না, আমার সঙ্গে কথা হয়েছিল। এই জন্মছকে একদম পরিষ্কার বলছি, 3 নম্বর ঘরে নেগেটিভ কেতুর অবস্থান এবং 2 নম্বর ঘরে চন্দ্র শনির কানেকশন। এই জন্মছকে বৃহস্পতি ভঙ্গ, কাল সর্বযোগ হয়ে আছে। লিখে নিন আজকের, আমি পরিষ্কার বলছি, বদনাম অপবাদ হবেই হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। নিজের কাছের ফ্রেন্ড গাছে তুলে দেবে, গাছে তুলে দেওয়ার পর মইটাকে সরিয়ে নেবে। মেয়েটা এডুকেটেড, মেয়েটা পড়াশোনায় যথেষ্ট ভালো, যদি সঠিকভাবে যদি গাইড করা যায় আগামী দিনে ভালো চাকরি পেতে পারে। মেয়েটি কি নার্সিং নিয়ে এগিয়েছে? না, ও তো বিটেক করছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার। যাই হোক, বিটেক করছে, খুবই ভালো, অসুবিধে নেই। কিন্তু এর ফ্রেন্ড সার্কেলটা ভালো নয়, প্রচুর পরিমাণে গোপন শত্রু একে ঘিরে রেখেছে এবং এর কেরিয়ারটা নষ্ট হবে। প্রেম প্রীতি ভালোবাসার জায়গা থেকে অবশ্যই আঘাত পাবে। আপনি মা,
জানেন আঘাত পেয়েছে বা পাইনি এরকম কিছু জানেন আপনি এখনো? কি? প্রেমের দিক থেকে আঘাত পেয়েছে এটা আপনি জানেন এখনো? না না, সেটাই তো জানতে চাইছি। আপনি মা, আপনি জানতে চাইছেন। প্রেমের দিক থেকে আঘাত আসবে এবং বন্ধু বান্ধবের দিক থেকে সতর্ক হতে হবে। ফ্রেন্ড সার্কেলটা ভালো নয় এবং এই ফ্রেন্ডের কারণেই এর অপবাদ বদনাম আসবে। এই জায়গাটা যদি ক্লিয়ার করতে পারেন, মেয়েটার দ্বারা আগামী দিনে ভালো চাকরি প্রাপ্তির যোগ আছে। যদি না করতে পারেন, বলুন। সরকারি চাকরি আছে দাদা? আগে তো আপনি আম গাছে মুকুল এসেছে, আপনাকে বললাম যে মুকুলটাকে রাখার জন্য এই জায়গাটা করতে হবে। আপনি বলছেন বড় বড় আম হবে কি? আচ্ছা, আপনার প্রশ্নটা এরকম হয়ে গেল। কি করতে হবে? কি করতে হবে? একজনের সঙ্গে যোগাযোগ করতে হবে, একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে হবে। যদি পারেন আপনি আমার সঙ্গেও যোগাযোগ করতেই পারেন। দেশগুলো কিছু মানে করাতে হবে, কিছু দেশগুলো ঠিক করা। কি করতে হবে কি করতে হবে সেটা আমার উপরে ছাড়ুন। ওর কালসর্প ঠিক করব কি মাঙ্গলিক ঠিক করব কি, মানে কি করতে হবে সেটা আমার উপরে ছাড়ুন। আপনার দরকার রেজাল্ট। ও কি মাঙ্গলিক? আপনার অনেক প্রশ্ন আসবে, যাই হোক। অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক প্রশ্ন আসবে, মাঙ্গলিক কিনা। আপনাদেরকে অনুরোধ, মানে সময়টা তো ভীষণই অল্প দাদার কাছে, যারাই প্রশ্ন করছেন যে কোনো একটা প্রশ্ন করুন এবং বাকি বিস্তারিত জানতে গেলে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে, দাদার যে মোবাইল নাম্বারটা যাচ্ছে, কাইন্ডলি অনুষ্ঠানের পরে সেই নাম্বারে যোগাযোগ করবেন। একদমই তাই। এর আগেও এই নম্বর থেকে কথা হয়েছিল বা এই দাদা যেটা নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম সেটা নিয়ে একটু শুরু করি আর কি, একদম, যে একদম। যারা হয়তো কম নাম্বার পাবে ভেবে রেখেছে, তা তাদের জীবনটা পরবর্তীতে কিভাবে গোছাতে পারবে যদি একটু দর্শকদেরকে জানাবো। অবশ্যই একটা ছেলে যদি মাধ্যমিকের রেজাল্ট যদি সত্যি খারাপ যদি করে বসে, সে যদি, আমি ধরলাম সে হয়তো খারাপ রেজাল্ট করলো, আরে করতেই পারে, তার 3 নম্বর ঘরে ডিস্টার্ব আছে, 4 নম্বর ঘরটা ডিস্টার্ব ছিল বলে ঘটনা ঘটেছে, কিন্তু তার 4 নম্বর ঘরের শেষের পার্ট বা 5 নম্বর ঘর যদি ভালো থাকে, তাকে ঠেলে তুলে দেবেই। কখনো একটা সিম্পল দেবে, একটা ব্যাপারটা বুঝুন তো। আজকের দিনে আমি বিগত কয়েকটা বছরের কথা বলছি, কোন ছেলে যে হয়তো 2018 সালে ফার্স্ট হয়েছে মাধ্যমিকে, সে কি 2020 সালে 2 বছর পর যখন উচ্চ মাধ্যমিক হয় সে কি ফার্স্ট হতে পারে? একটা অর্ডিনারি ভাবুন তো। 2010 সালে যে 10টা ছেলে বা যে 5টা ছেলে একদম প্রথমে র্যাঙ্ক করেছে, 1 2 3 4 5, তারাই 2 বছর পর যখন উচ্চ মাধ্যমিক হয় সেই র্যাঙ্কটা কি ধরে রাখতে পারে? না, একদমই তাই। সিম্পল জায়গা ভাবুন, কখনোই সম্ভব হয় না। ঠিক সেম যে ছেলেগুলো মাধ্যমিকের রেজাল্টটা খারাপ হয়েছে, খারাপ হওয়ার কারণ আছে, নিঃসন্দেহে কোনো গ্রহগত নেগেটিভিটি আছে বলে তারা খারাপটা করেছে। অনেকেই আছে যারা সচেতন, তারা কি করছে, 11-এ ভর্তি হতে না হতে কোথায় ডিস্টার্বটা, কেন ডিস্টার্বটা, কোন গ্রহের কারণে ডিস্টার্বটা হচ্ছে তার প্রতিকারটা করায়। এরকম মানে কয়েকশো স্টুডেন্টের ক্যারিয়ার আমি দাঁড় করিয়েছি। 11-এ ভর্তি হওয়ার পর তারা আমার সঙ্গে যোগাযোগ করে, তাদের প্রতিকার করিয়েছি এবং গাইড করেছি। একটা নির্দিষ্ট সময় পর পর তাদের প্রত্যেকের সঙ্গে আমি কথা বলেছি এবং কি করে তাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট করা যায় সেটা আমি করেছি। এবং তাদের মধ্যে অনেকেই, একটু আগেই বললাম, মাধ্যমিকে মোটামুটি রেজাল্ট করেছে, সেই ছেলে আজকের WBCS র্যাঙ্ক করে গেছে। ভেঙে পড়ার কিছু নেই, সমস্যা থাকতেই পারে, আপনার ছেলে পড়াশোনা করছে না, হতেই পারে, যোগাযোগ একবার করুন। তাকে তন্ত্র মতে ঠিক করব কি জ্যোতিষ মতে ঠিক করব কি দুটো দিয়ে ঠিক করব আমার উপরে ছাড়ুন। আপনি একটাই বুঝবেন, রেজাল্ট। আমি আপনাকে আম খাওয়াবো, মালদার খাওয়াবো কি মুর্শিদাবাদের খাওয়াবো কি বসিরহাটের খাওয়াবো আপনাকে দেখতে হবে না, আপনার দরকার সুমিষ্ট আম। একদম পরিষ্কার কথা, আমি পরিষ্কারটা পরিষ্কার বলতে পছন্দ করি। সাদাটাকে সাদা, লালটাকে লাল। যদি তারপর যদি মনে হয় হ্যাঁ দুলালবাবুর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, চলে আসবেন, রেজাল্ট হাতে নাতে দেবো আমি। এক দর্শক বন্ধু মনে হয় আছে। একদমই তাই। আবার দর্শক বন্ধু উপস্থিত, নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি সুভাষিস দাস বলছি, নদিয়া থেকে। নদিয়া থেকে, আচ্ছা। সুভাষিস বাবু বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার কিছু জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 18 জানুয়ারি 2000। 18 জানুয়ারি 2000, তাই তো? হ্যাঁ। জন্ম সময়? জন্ম সময় বিকেল 4:37।
বিকেল 4:37, জন্মস্থান নদিয়া। নদিয়া। যে কোনো একটাই প্রশ্ন করবেন, বলুন কি প্রশ্ন। আমার বিবাহ জীবন নিয়ে জানবো। বিবাহ সংক্রান্ত বিষয়। দাদার অনুষ্ঠান দেখেন? হ্যালো, বলছি দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখি, খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ। আজকে লাইনে পেয়েছি কোনো রকম। বাহ, ভাই তুমি যে ডেট অফ বার্থ বলেছো 18 তারিখ জানুয়ারি মাস 2000 সাল, জন্মবার হলো মঙ্গলবার, হ্যাঁ, বিকেল 4:37 নদিয়াতে জন্মগ্রহণ করেছে। নদিয়ার কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। ওকে, কৃষ্ণনগর। তোমার বৃষ রাশি, মিথুন লগ্ন জানা আছে? হ্যাঁ জানি। মৃগশিরা নক্ষত্র, দেবগণ। কি করছো এখন? এখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি, কিন্তু আরো একটা আমার সমস্যা চলছে। আমি লোন নিয়ে হয়ে গেছে, লোনগুলো রিটার্ন করতে পারছি না, আবার লোন নিতে হচ্ছে, এরকম পরিস্থিতি চলছে। 2 নম্বর ঘর, 2 নম্বর ঘরের মালিক চন্দ্র। তোমার 2 নম্বর ঘরের মালিক হলো চন্দ্র, সে বসে আছে দ্বাদশে। 2 নম্বর ঘর থেকে সেভিংস বোঝায়, সেভিংস। আর 12 নম্বর ঘর থেকে ব্যয় বোঝায়। 2 নম্বরের মালিক বসে আছে ব্যয় স্থানে, তার মানে হলো তুমি যত টাকা ইনকাম করো না কেন বেরিয়ে যাবে, হাতে রাখতে পারবে না। এই 2 নম্বর ঘরটাকে তুমি রেকটিভাইড করো। এক নম্বর বিষয়, সেকেন্ড হাউসকে তুমি রেকটিভাইড করো, তোমার সেভিংস হবেই। আরেকটা বিষয়, সেটা কি তুমি ম্যারেজ নিয়ে জানতে চেয়েছো? হ্যাঁ, তোমার বিবাহ হবে, অসুবিধে নেই, খারাপ নয়। 1 2 3 4 5 6 7 8 9 10, বিবাহ জীবন তোমার ভালো আছে, অসুবিধে নেই, ঠিক আছে। আচ্ছা। আর প্রেম করে আঘাত পেয়েছিলে? হ্যাঁ একবার পেয়েছি, তো ভীষণ কষ্ট হয়েছিল। কিন্তু এটা কি চলবে লং লাস্টিং? হ্যাঁ বলো। এটা কি লং লাস্টিং চলবে? এটা লাভ করছি, সেটা কি চলবে? তুমি কার সঙ্গে লাভ করছো সে তো আমি জানি না। তুমি ঐশ্বরিয়া রায়ের সঙ্গে করছো না বিপাশা বসুর সঙ্গে করছো, কি কার সঙ্গে, সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। তার জন্মছকটা দেখতে হবে, তোমার জন্মছকটা পাশাপাশি রেখে জটক বিচার করে দেখতে হবে সেই শ্রদ্ধা মহিলাটি আপনার জন্য কিনা। তার জন্য জটক বিচার করাটা ভীষণভাবে প্রয়োজন। বুঝতে পেরেছো ভাই? ওকে, ভালো থেকো। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে যোগাযোগ করবেন। তাছাড়া কিন্তু প্রত্যেক দিন চ্যানেল ভিশনের পর্দায় দুপুর 2টোর সময় আপনারা কিন্তু 12টার সময় কিন্তু ঠিক দেখতেই পাচ্ছেন সঠিক দিশা আচার্য শ্রী দুলালকে, যে মানুষটি সত্যি সত্যি পারে আপনার জীবনের দশা এবং দিশাটাকে একটু ঘুরিয়ে দিতে। সত্যি সত্যি যাই আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই মনে করি যে ফেলিওর ইজ দ্য সাকসেস অফ সিরি। তো এটা সত্যি সত্যি কিন্তু যে মানুষটি আমাদের সামনে তুলে ধরেছেন তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। জীবনে হয় না, হবে না বলে যে কোনো কথাই নেই। আমরা কিন্তু শিখেছি যে মানুষটার কাছ থেকে, তিনিই হচ্ছেন আচার্য শ্রী দুলাল। দাদা সত্যি সত্যি তোমার কাছ থেকেই শেখা যে জীবনে হয় না বলে কথা নেই। আমরা একটা জায়গায় ফেলিওর মানেই যে আমরা আগামী দিনটা এগোতে পারবো না, এটা কিন্তু তোমার থেকেই শেখা। এটা আমার কাছেও প্রশ্ন যে অনেকেই হয়তো ভাবছেন যে মাধ্যমিকটা তো আমার খারাপ হয়েই গিয়েছে, তা আমি কি পরবর্তী জীবনে আগাতে পারবো না? তো সেক্ষেত্রে কিন্তু সত্যি সত্যি তোমার কাছ থেকেই এটা শেখা। না একদম একদম বাস্তব কথা। অনেক মানুষ আছেন যারা শুধুমাত্র এটা পড়াশুনো নয়, অনেকেই আছে, একটু অন্য প্রেক্ষাপটে যাচ্ছি, অনেকেই আছে প্রথম ম্যারেজ থেকে ডিভোর্স হয়ে গেছে, সেকেন্ড ম্যারেজ করেছে, দাম্পত্য জীবন কলহময়, সেখানে ওয়াইফ 1 বছর বিয়ে সংসার করবার চলে গেছে, তৃতীয়বার সে ভয় পাচ্ছে বিয়ে করবে কি করবে না। আচার্য শ্রী দুলাল আপনাদের বন্ধু আছে, দাদা আছে, ভাই আছে, ফেড আপ হওয়ার কোনো জায়গা নেই। যদি এরকম ঘটনা ঘটে একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, 1 বার 2 বার আসতে হবে না, একবারই আসবে। প্রত্যেকদিন চ্যানেল ভিশনের পর্দায় দুপুর 12টায় আপনারা দেখতেই পারবেন আচার্য শ্রী দুলালকে। সঠিক দিশা এবং দশা যিনি সত্যি সত্যি বলে দিতে পারেন আপনার জীবনে সত্যি সত্যি কখন আপনি সাকসেস হবেন কিংবা কখন আপনি ফেলিওর হবেন। যে মানুষটি আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারেন তিনিই হচ্ছেন আচার্য শ্রী দুলাল। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।